আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারে। সো এটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং। আচ্ছা, এখন পর্যন্ত তুমি হচ্ছে যদি সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য বা সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য যদি তুমি দেখো চ্যাপ্টারগুলো, তাহলে হচ্ছে তুমি এই ভিডিওটা দেখে আসতে পারো। সো মেনলি এই ভিডিওটা দিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওর উপর ডিপেন্ড করে মেনলি আমরা এগুলো করতেছি, মানে আমাদের হচ্ছে ক্লাসগুলো হচ্ছে, তাছাড়াও এক্সট্রা যদি কোনো কিছু অ্যাড না করে থাকি ওইগুলো দেখাচ্ছে আর কি। সো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তুমি পেয়ে যাবে। দেখো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 8। তো ভিডিওগুলো কই পাচ্ছি? আচ্ছা, ভিডিওগুলো হচ্ছে তুমি পাওয়া যেভাবে তুমি সার্চ করবে এখানে পাইথন লাভার, অথবা তুমি তোমার দেখো এটা লিখলে তো পাবাই। এখানে আরেকটা কাজ করতে পারো যে তুমি তোমার সাবজেক্টের নামটা লিখে দিতে পারো, যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা ডিপ্লোমা লিখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাইলে তুমি দেখো ভিডিওগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সো তুমি এখানে আসবা গুগল থেকে অথবা ইউটিউব থেকে। আসার পরে তুমি যে কাজটা করবে, নর্মালি যদি না পাও পাইথন লাভার লিখে, তাইলে এত তোমার লেখার প্রয়োজন হতে পারে। আসসালামু আলাইকুম। ওকে, সো এখানে আসার পরে তুমি যে কাজটা করবে, চ্যানেলে চলে আসবা তোমাদের। তারপরে এখান থেকে প্লে লিস্টে আসবো, তাহলে দেখতে পাবো এই যে প্লে লিস্ট সেটা ছিল, ঠিক আছে? সো এই প্লে লিস্টে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও 1 বাই 1 পেয়ে যাবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যেটা করতেছিলাম, আমরা যে ক্লাসের মধ্যে ছিলাম ওইটা একটু কন্টিনিউ করি। তো এখানে আমরা এইগুলো দেখব, সাথে আরো দুই একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। তো প্রথম বিষয় হচ্ছে মাউস ইভেন্ট, বাট সবার আগে জানা উচিত যে ইভেন্ট অ্যাকচুয়ালি কি, ইভেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা সার্চ করি যে হোয়াট ইজ ইভেন্ট ইভেন্ট ইন জাভা। In Java, an event represents a signal or a notification that something significant has occurred within a program. Typically, it's response to user interaction or internal system change. তারপর লিখছে these events are critical for enabling interactivity in application, especially those with the graphical user interface. আচ্ছা, মেন বিষয় যেটা বলতেছে যে ইভেন্ট হচ্ছে যে আমরা যখন কোনো জিনিস তৈরি করি, লেটস আমি একটা জিনিস তোমাদের দেখানোর জন্য রেখে দিচ্ছি, সেটা হচ্ছে ইভেন্ট অ্যাকচুয়ালি কি ওটা দেখানোর জন্য। সো প্রোগ্রামটা ফার্স্টে রান করি, তারপরে দেখাবো অ্যাকচুয়ালি কি কি আছে এখানে। আচ্ছা, তো মনে করো তুমি এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করছো। এখন এখানে একটা বাটন আছে, দেখো আমি যখনই মাউসটা এখানে নিয়ে আসতেছি তখন দেখছো কালার হয়ে যাচ্ছে। একটু বড় করি, যখন আমি মাউসটা নিয়ে আসছি তখন কিন্তু কালার হচ্ছে। আবার যখন ক্লিক করতেছি তখন কিন্তু কিছু একটা চলে আসছে, মেসেজ চলে আসছে, তাই না? এইগুলো হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে যখন আমরা কোনো একটা কাজ করি, মানে লেটস সে যে মাউস নড়াচ্ছে একটা কাজ। আবার এই মাউস হচ্ছে যখন আমরা নড়াচ্ছি তখন কিন্তু এই মাউস নড়ার কারণে এই দেখো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার ক্লিক করলে দেখা যাচ্ছে কিছু একটা চলে আসতেছে। অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ করে আমাদের অ্যাপ্লিকেশনে, ওই কাজের ফলে যখন কোনো চেঞ্জ আসে, মানে একটা অবজেক্টের মধ্যে যখন কোনো চেঞ্জ আসে, যেমন বাটনে ক্লিক করলে অবজেক্টে চেঞ্জ আসবে, কি চেঞ্জ আসবে? আচ্ছা, তো কি হচ্ছে, এইটা আমরা একটা বাটন সেট করছি, একটা বাটন। এখন এখানে একটা ইভেন্ট লিসেন অ্যাড করে দিচ্ছি। এই ইভেন্ট লিসেনে কি করতেছে, ও দেখতেছে, সবসময় শুনতেছে যে এখানে কি কেউ ক্লিক করছে। যখনই ক্লিক করবে তখন কি করছি, একটা মানে একটা হচ্ছে এই যে এটা সেট করে দিচ্ছি কার মধ্যে, এই যে লেভেলের মধ্যে আপাতত কিছু নাই, লেভেলের মধ্যে কি সেট করেছি, বাটন ক্লিক। এটা ইভেন্ট হচ্ছে আমরা যে মাউসে ক্লিক করি, মাউস এই যেভাবে নড়াচড়া করাচ্ছি, ডাবল ক্লিক করতেছি, তারপর কোনো একটা বাটনে ক্লিক করতেছি। সো এইগুলো মেইনলি সব হচ্ছে এক একটা ইভেন্ট। এখন ইভেন্ট হ্যান্ডেলিং তাহলে কি? ইভেন্ট হ্যান্ডেলিং হচ্ছে আমরা দেখো যখন এখানে মাউসটা আসছে তখন কালারটা চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে আমরা যদি এটা কেটে দিয়ে আরেকবার রান করি, আচ্ছা আমরা যে এখানে ক্লিক করতেছি, এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কি হবে, বা মাউস এই যে এখান থেকে এখানে নিয়ে আসতেছি, এটা নিয়ে আসলে কি হবে,
এই যে কি হবে, এইটা হচ্ছে হ্যান্ডেলিং করা, অর্থাৎ কিছুর জন্য কিছু একটা করা। যেমন এখানে ক্লিক করলে কি হবে, একটা টেক্সট দেখাবে, এটা হচ্ছে হ্যান্ডেলিং করা। অর্থাৎ কোনো একটা ইভেন্ট হবে, তার জন্য আমি যে স্টেপগুলো নিচ্ছি, এই স্টেপগুলোকে বলা হচ্ছে কি ইভেন্টকে হ্যান্ডেল করা। অর্থাৎ ইভেন্টের জন্য কোনো একটা ইভেন্ট ঘটলে তার জন্য আমি কি করব, সেটা হচ্ছে মেনলি ইভেন্ট হ্যান্ডেলিং। ঠিক আছে, এখন মাউস ইভেন্ট হ্যান্ডেলিং তাহলে কি, বা মাউস ইভেন্ট কি, মাউসের জন্য কি কি হয়। যেমন মাউস ইভেন্ট হচ্ছে আপনি মাউস এই যে নড়াচ্ছেন, মাউস দিয়ে কোনো কিছু ক্লিক করতেছেন, ডাবল ক্লিক করতেছেন, মাউস ঘোরাচ্ছেন, এইগুলো হচ্ছে একটা ইভেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখবেন বইতে লেখা আছে মাউস ইভেন্ট হলো এমন একটি ইভেন্ট যা একটি মাউসের বাটনে ক্লিক করা, মাউসের সরানো বা মাউসটি ঘোরানোর সময় ঘটতে পারে। মাউস ইভেন্টগুলো সাধারণত একটি জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশনে মাউস ইনপুট পরিচালনার জন্য ব্যবহার করা হয়। দেখেন এটা কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই, তাই না? আচ্ছা, এখন আমরা বুঝতে পারছি ইভেন্ট অ্যাকচুয়ালি কি। এখন বইতে লিখছি ইভেন্ট হচ্ছে কোনো অবজেক্টের অবস্থার পরিবর্তন কিংবা কি লিখছে তারপরে বিহেভিয়ারের পরিবর্তন কি ইভেন্ট বলে। আচ্ছা, আমি এটাই বলতেছিলাম যে কোনো একটা অবজেক্টের পরিবর্তন, দেখেন এই অবজেক্টের মধ্যে তার ভ্যালু আছে কিছুই নাই, তাই না, কিছুই নাই। কিন্তু যখনই আমরা এই ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম, একটা বাটনে ক্লিক করছি, এই ক্লিক করার কারণে কি হচ্ছে, তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার ভ্যালুটা কই থেকে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে লেভেল, এই যে লেভেল সেট টেক্সট, এর মধ্যে কি টেক্সটটা দিয়েছি, কি টেক্সট দিচ্ছি, বাটন ক্লিক। কখন হচ্ছে এটা, যখন অ্যাড অ্যাকশন লিসেনার, মানে যখন কোনো অ্যাকশন হচ্ছে, কোন অ্যাকশনটা হচ্ছে, এই যে বাটনের উপরে যখন কোনো অ্যাকশন হবে, বাটনের উপরে অ্যাকশন হলেই কি হবে, এটা কান পেতে শুনবে, এর মধ্যে কিছু হয়েছে, ক্লিক কি করছে, ক্লিক কি করছে দেখতে থাকবে। যখনই ক্লিক করবে তখনই এই লেভেলের মধ্যে এটা দিয়ে দেবে। সো এটা হচ্ছে মেনলি হচ্ছে ইভেন্ট লিসেনার, বা হচ্ছে আপনার এটা হচ্ছে ইভেন্ট লিসেনার ছিল। আর এটা হচ্ছে আপনার এগুলো একটা ইভেন্ট, মানে এগুলো তো কোনো ইভেন্ট না, মেনলি আমরা যখন এই যে ক্লিক করতেছি তখন মেনলি ইভেন্টগুলো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ইভেন্ট হয় সাধারণত দুই ধরনের, এক হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এইটা আসলে এটা টপিক না, এটা জাস্ট তেমন ইম্পর্টেন্ট না, সেই জন্য আর কি এটা দেখেন অ্যাকচুয়ালি ফোরগ্রাউন্ড ইভেন্ট বা ব্যাকগ্রাউন্ড ইভেন্ট অ্যাকচুয়ালি কি। তাহলে মেনলি আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি ইভেন্ট আমার হচ্ছে ইভেন্ট জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, তাই না? ইভেন্ট অ্যাকচুয়ালি কি, আমাদের গুই অ্যাপ্লিকেশন বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশনে কোনো একটা কিছু করার কারণে যদি আমাদের কোনো অবজেক্ট চেঞ্জ হয়ে যায়, অবজেক্টের বিহেভিয়ার পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে বলছে কি ইভেন্ট। ঠিক আছে, এখন ইভেন্ট হ্যান্ডেলিং হচ্ছে ইভেন্টের জন্য। দেখেন আমি হ্যান্ডেলিং তৈরি করছি এখানে, যে এই বাটনে যদি ক্লিক করা হয়, কেউ ক্লিক করা তো একটা ইভেন্ট, তাই না? বাটনে ক্লিক করা একটা ইভেন্ট না? তো ইভেন্ট যদি হয় তাহলে আমরা কি করব, আমরা এই যে লেভেল আছে, লেভেলের মধ্যে কিছুই নাই, ওটাকে আমরা বাটন ক্লিক, এটার মধ্যে বাটন ক্লিক এটা লেখা দেখায় দিব। ঠিক আছে, আচ্ছা এখন আরো কিছু কোশ্চেন আছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, যেমন হচ্ছে আপনি দেখতে পারেন যে লেখা আছে জাভা প্রোগ্রামিং ব্যবহৃত কমন অ্যানোটেশন গুলো লেখো। আচ্ছা, সো প্রথম বিষয় হচ্ছে অ্যানোটেশন কি, এটা আমাদের ফার্স্টে জানতে হবে, তাই না? এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা তাইলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারবো না। এটা আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সো এটা ইম্পর্টেন্ট মোটামুটি। সো অ্যানোটেশন যদি দেখাইতে হয়, সো প্রথমে কিছু অ্যানোটেশন আমি হচ্ছে দেখাই। এই যে এক হচ্ছে ওভার রিডেন, ডিপ্রিকেটেড, তারপর হচ্ছে আপনার হচ্ছে সাপ্রেস ওয়ার্নিং, ফাংশন নাল ইন্টারফেস। তো এর মধ্যে কয়েকটা দেখাই দিই, যেমন একটা হচ্ছে ওভার রিডেন। আচ্ছা আচ্ছা, এবার দেখেন ওভার রিডেন কি, আশা করি জানেন। যদি না জানেন থাকেন তাহলে দেখবেন ওভার রিডেন রিলেটেড হচ্ছে একটা প্রোগ্রাম লিখছি, ওইটা আছে ওইখানেই পেয়ে যাবেন ওই প্লেলিস্টে। আর হচ্ছে ওপির যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এখন আমি তাও একটু ব্যাখ্যা করতেছি ওভার রিডেনটা কি। দেখেন একটা ক্লাস আমরা লিখছি এবং ওই ক্লাসটাকে ইনহেরিট করছি, সো এখন ইনহেরিট করলে কি হয়, মেন ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসে যা কিছু থাকে সব কিছু আমরা সাব ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি। দেখেন এখানে ফাংশন একটা আছে যার নাম হচ্ছে সাউন্ড, তো আমরা এর মধ্যে কিন্তু সাউন্ড লেখা আছে, তাই না? এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করবো ডগের। ঠিক আছে, একটা ডগের হচ্ছে অবজেক্ট তৈরি করলাম। ডগের অবজেক্ট তৈরি করার পর আমরা এটাকে সাউন্ড কল করছি, তার মানে কি হবে, ডগের অবজেক্ট তৈরি করার পর আমরা এই সাউন্ড ক্লাসকে সাউন্ড ফাংশনকে অ্যাক্সেস করতে পারবো, এবং যখনই এই ফাংশনটাকে কল করবো, যেমন এখানে কল করছি, তাহলে আমাদের এটা প্রিন্ট করে দিবে, তাই না? আচ্ছা, এখানে ফার্স্টে রান করে তারপর আমরা মেন বিষয়টা আসতেছি। দেখেন আউটপুট চলে আসছে ডগ বার্কস, মানে কুত্তা ঘেয়ে ঘেয়ে উঠতেছে আর কি। আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে যে আমরা বললাম যে আমরা যদি প্যারেন্ট ক্লাস থেকে, মানে
করে একটা ক্লাসকে ইনহেরিট করি, তাহলে ওই ক্লাসের সকল কিছু আমরা অ্যাক্সেস করতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটুকু না লিখলেও কিন্তু এই সাউন্ড ক্লাস অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে এইট অ্যাক্সেস হতো। দেখি তো একটু প্রমাণটা দেখি অ্যাকচুয়ালি হয় কিনা। আমি সবকিছু রিমুভ করে দিলাম, এখন রান করব। এখন হয়তো ভাবতেছেন, দেখেন আমরা ডগ ক্লাসকে কি করতেছি। আচ্ছা, আমরা এখানে ডগ দিব, ডগ দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি কি করবো, অন্য একটা ফাংশন লিখি, ঠিক আছে। ভয়েড লিখলাম, লেটস সে হচ্ছে এস নামে একটা ফাংশন লিখলাম, এটা হচ্ছে সি আউট করে দিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর মধ্যে কিছুটা লিখে দিলাম, ঠিক আছে। বাট আমরা এই ফাংশন কিন্তু ইউজ করতেছি না, দেখেন এটা কিন্তু এস বা এটা সাউন্ড। তার মানে এখন কি কাজটা হওয়ার কথা, মানে কাজটা হবে, কেন হবে, কারণ হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করছি, অর্থাৎ প্যারেন্ট ক্লাসের মধ্যেও, মানে এই ক্লাসটা হচ্ছে যেহেতু এখানে এক্সটেন্ড করছি, মানে ইনহেরিট করছি, কারণ এই ক্লাসের মধ্যে যত ফাংশন থাকবে সব আমরা এই ক্লাসে ব্যবহার করতে পারবো। তো এখন যদি রান করে তাহলে আউটপুট আসবে কি, এনিমেল মেক্স আ সাউন্ড। এখন যদি রান করি, এনিমেল মেক্স আ সাউন্ড, দেখেন আমরা কিন্তু ডগ ক্লাস ইউজ করছি, এই ডগ ক্লাসের মধ্যে কিন্তু নাই, ডগ ক্লাসের মধ্যে কিন্তু আমাদের সাউন্ড নামে কোনো ফাংশন নাই, দেখেন নাই, দেখছেন নাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ডগ ক্লাসের মধ্যে সাউন্ডকে অ্যাক্সেস করতে পারলাম, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা এটা ব্যবহার করব না, এটা আমরা ব্যবহার করবো না। আমরা চাই যে আমরা নতুন করে একটা ফাংশন ইউজ করব, যদিও এটাকে এর মধ্যে অ্যাক্সেস করা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি না যে এটা আমরা ব্যবহার করব, আমরা চাচ্ছি নতুন কিছু প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওভার রিটেন ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা কি করবো, ওভার রিটেন। আচ্ছা, এখানে পাবলিক না লিখলে সমস্যা হয় না। আচ্ছা, এই ফাংশন ক্ষেত্রে লিখতে হবে, কেন লিখতে হবে, আমরা ইনহেরিট করছি তো, আচ্ছা লিখে ফেলি, সমস্যা নেই। তো এটা আপাতত রিমুভ করে দিই। এখন এইটার ক্ষেত্রে কি করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনার আমরা যদি চাই যে এটা হচ্ছে কাজ করুক, তাহলে আমাদের এর উপর অপারেটর লিখে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের কম্পাইলার বুঝতে পারবে, আচ্ছা ঠিক আছে, আমাদের এনিমেল ক্লাস থেকে যদিও এটা পাচ্ছি, বাট আমরা ওটা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো এইটা। তো আমরা একটু লিখে ফেলি এখানে, দেখেন সবগুলো চলে আসছে, যতগুলো আমাদের অ্যানোটেশন আছে সবগুলো চলে আসছে। তো আমরা ইউজ করবো অপারেটর। এখন যদি রান করি তাহলে কি হবে, তাহলে আউটপুট চলে আসবে, এটা আমরা চেঞ্জ করে দিই, লিখে দিই ডগ ক্লাস, ডগ ডগ ক্লাস। এখন আমি রান করি, এখন কি হবে, এটাকে আর দেখাবে না, তখন এটা নেবে, দেখেন আউটপুট চলে আসছে ডগ ক্লাস। তার মানে ওভাররিডেন মেইনলি হচ্ছে এমন একটা অ্যানোটেশন যেটা হচ্ছে আমাদের কম্পাইলারকে বলে যে আমরা এনিমেলকে যদিও পাচ্ছি আমাদের প্যারেন্ট ক্লাস থেকে, বাট আমরা এটা নিব না, আমরা হচ্ছে এইটা নিব, তুমি এটা নিব। তো এইগুলো হচ্ছে মেইনলি এক্সট্রা একটা ইনফরমেশন অ্যাড করে। এখন আপনি যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন, সেখানে হচ্ছে আপনি পাবেন হচ্ছে ডিপ্রিকেটিভ, তাই না, দেখতে হবে একবার, ডিপ্রিকেটেড। এটার কাজটা কি, এটার কাজটা যদি দেখতে হয় তাহলে দেখেন, তো ডিপ্রিকেটেড বোঝায় যে একটা ওল্ড ফাংশন, যে ফাংশনটা আমরা ব্যবহার করতে চাচ্ছি না, বা এই ফাংশনটা ব্যবহার করলে আমাদের ওয়ার্নিং দিবে, বাট প্রোগ্রামটা শেষ হয়ে যাবে না, বা প্রোগ্রামটা আপনার কি বলে স্টপ হবে না, বাট ওয়ার্নিং দিবে যে এটা তুমি ইউজ করতে পারবে না, এটা হচ্ছে কি, এটা ডিপ্রিকেটেড, অর্থাৎ এটা ওল্ড হয়ে গেছে, এটা আর ইউজ করা যাবে না। আমি যদি রান করে দেখবেন, এই যে ডিপ্রিকেটেড ইউজ করছি আমরা, ঠিক আছে, দেখেন আমাদের ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সব ঠিকঠাক লিখছি, দেখেন। এখন যদি আমরা এটা উঠায় আর দিই, তাহলে যদি রান করে দেখবেন পারফেক্টলি আউটপুট দিবে। আচ্ছা, ক্যান নট ফাইন্ড, আচ্ছা ওয়েট, যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে ক্লাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর আর আগে দিলাম। ওকে, এখন আমরা রান করি, এখানে একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে একটা ঝামেলা করে, সেটা হচ্ছে আমাদের ক্লাসের নাম অনুসারে। আমরা আরেকবার রান করে দেখি তো হওয়ার কথা।
ক্যানট ফাইন্ড মেইন স্ট্রিং মেথড ইন ক্লাস। ক্লাসের মধ্যে তো মেইন স্ট্রিং মেথড আছে, তাইলে কেন এরর দিচ্ছে? আচ্ছা, এটা আমরা আমাদের ভিজুয়াল কোডে করি। লেটস রান। আরেকবার রান করি। দেখেন আউটপুট কত চলে আসছে, অ্যাড 8 অ্যাড 8। কেন অ্যাড 8 অ্যাড 8 আসলো? কারণ হচ্ছে আমরা দুইটা ফাংশনের মধ্যে সেম ভ্যালুগুলো দিছি, 5 এবং 8, এই দুটো যোগফল করে আমাদের এখানে প্রিন্ট করতেছে। ঠিক আছে, তার মানে কি পারফেক্টলি কাজ করতেছে। এখানে কোনো একটা কারণ হয়তো কাজটা করে নাই। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে দেখতে পারলাম যে আমাদের এই যে ডিপ্রিকেটেড কিভাবে কাজ করে দেখছেন। সো এটা কি করে, এটা হচ্ছে ওই ফাংশনটাকে ব্যবহার করতে দেয় না। দেখেন এখানে লিখছে এই যে ওয়ার্নিং, আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, ওয়ার্নিং ডিপ্রিকেটেড ওল্ড এত ইন ক্যালকুলেটর হ্যাজ বিন ডিপ্রিকেটেড, অর্থাৎ তুমি এটা ইউজ করতে পারবে না, এটা পুরাতন হয়ে গেছে। কারণ আমরা অ্যানোটেশনটা কি বুঝলাম, ঠিক আছে, অ্যানোটেশনের ব্যাখ্যা দেখবেন আছে ওইটা আর কি। এখন আরেকটা দেখে আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, তো একটা কাজ করি, সেটা হচ্ছে ডাউনলোড করে ফেলি। তার একটা কাজ করি, সেটা হচ্ছে যে ইমেজটা উল্টা হয়ে গেছে, একটু সোজা করে ফেলি ইমেজটাকে। এখন ঠিক আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডেলিং এর ধাপগুলো। আচ্ছা, তো ইভেন্ট কি দেখলাম তো, তাই না? ইভেন্ট কি অ্যাকচুয়ালি, ইভেন্ট হচ্ছে যে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন মাউস নড়াই, মাউসে ক্লিক করি, বাটনে ক্লিক করি, এই টাইপের বিষয়গুলো ইভেন্ট। ইউজার এবং কম্পোনেন্টের সাথে ইন্টারাকশন এর ফলে এটা ঘটে। দেখেন এটার মানেটা কি, এটা আমি রান করব। বলতেছে ইউজার এবং কম্পোনেন্টের মধ্যে যখন ইন্টারাকশন হয় তখন এই জিনিসটা হয়। আচ্ছা, ইউজার কি আমি, এটা আমি। এখন কম্পোনেন্ট কি, এটা একটা কম্পোনেন্ট, তাই না? এটা একটা কম্পোনেন্ট না? কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট হচ্ছে নির্দিষ্ট একটা জিনিস। আচ্ছা, কম্পোনেন্ট বিষয়টা যদি বুঝতে হয়, আচ্ছা ওইদিকে আর যাবো না। আপাতত চিন্তা করেন, কম্পোনেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটার উপরে ইভেন্ট অ্যাকচুয়ালি ঘটতে পারে। যেমন এটা একটা কম্পোনেন্ট, যেমন এটা নির্দিষ্ট কাজ করে। কি কাজ করে? ক্লিক করলে আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে কিন্তু অনেক কিছু করা যায়, যেমন একটা ফর্ম সাবমিট করা যায়, এটা অনেক কাজ করা যায় না? ওইটাই মেনলি বোঝাচ্ছে যে যখন ইউজারের সাথে কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা অবজেক্টের ইন্টারাকশন ঘটে, যখন এখানে আমি ক্লিক করতেছি তখন ইন্টারাকশন হলো না, তখন কিছু একটা ঘটতেছে, ওইটা হচ্ছে একটা ইভেন্ট। যেমন এখানে কি হলো, এখানে হচ্ছে ক্লিক ইভেন্ট হলো, আমরা ক্লিক করলাম, এই জন্য ইভেন্টটা সংঘটিত হয়েছে। তারপরে ইভেন্ট সংগঠনের পরবর্তী ধাপে ইভেন্ট সংগঠনকারী ক্লাসের জন্য একটি অবজেক্ট তৈরি করে যা ইভেন্ট সোর্স যাবতীয় ইনফরমেশন ধারণ করে। দেখেন এটার মানে হচ্ছে কি, দেখেন আমরা এখানে একটা কি ইভেন্টে হলে কি হবে তার জন্য কি করছে, একটা ক্লাস, ক্লাস তো না, কি বলে, একটা ক্লাস আছে, এইটা ধরতে পারেন যে একটা ক্লাস আছে, এই যে লেভেল, এটা একটা ক্লাস। সেই ক্লাসটাকে আমরা কি করছি, যখন ইভেন্ট করবে তখন এই ক্লাসের মধ্যে ইনফরমেশনটা চলে যাবে। মেনলি এটাই বলতেছে এখানে। আমরা যদি আরেকবার আসি, ইভেন্ট সংগঠনের পরবর্তী ধাপে, ইভেন্ট সংগঠিত হলো, পরবর্তী ধাপে ইভেন্ট সংগঠনকারী ক্লাসের জন্য, দেখেন ইভেন্ট সংগঠন কে করতেছে, ইভেন্ট সংগঠন করতেছে কে, দেখেন এই বাটন, ঠিক আছে, এই বাটনটা দেখেন আমরা কি করছি, বাটন
ডট অ্যাড অ্যাকশন লিসেনার। আমরা বলছি এর মধ্যে কোনো যদি অ্যাকশন হয়, কার মধ্যে, বাটনের মধ্যে যদি কোনো অ্যাকশন হয় তাহলে কিছু একটা হবে। এখন কি হবে, এই যে লেভেল, এই যে লেভেলের সেট টেক্সট চেঞ্জ হবে। এটাই বলতেছে যে ক্লাসে যখন একটা অবজেক্ট তৈরি করে, কোন অবজেক্টটা তৈরি করছে দেখেন, আরেকবার পড়ি, ইভেন্ট সংগঠনের পরবর্তী ধাপে ইভেন্ট সংগঠনকারী ক্লাসের জন্য একটি অবজেক্ট তৈরি করে। এখানে একটা অবজেক্ট তৈরি করে ফেলছে, এখানে এই যে অবজেক্ট, এই অবজেক্টটা তৈরি করছি, এই ইভেন্ট যে সংগঠিত হবে তার জন্য কিছু একটা হবে, তার জন্য একটা অবজেক্ট তৈরি করছি। আচ্ছা, যা ইভেন্ট সোর্সের যাবতীয় ইনফরমেশন ধারণ করে। যেমন এই দেখেন, ইভেন্ট সংগঠনের পরে একটা ইভেন্ট সংগঠনের হওয়ার পরে যাবতীয় সকল ইনফরমেশন রাখতেছে কার মধ্যে জানেন, এই যে আপনার ইভেন্ট অ্যাকশন। ইভেন্ট অ্যাকশন একটা ক্লাস দেখেন তৈরি করছে আমরা, মিলে একটা ফাংশন, ক্লাস তো একটা ফাংশন, একটা ফাংশন তৈরি করছি। ইএমএল এর মধ্যে কি ঘটতেছে সবকিছু সে নিজের কাছে রাখছে। এখন যখন ইভেন্টটা সংগঠিত হচ্ছে তখন আমরা কাজ করছি সেটা কি, এই যে ক্লাস ছিল এই ক্লাসের মধ্যে আমরা ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিচ্ছি, এবং এবং আমরা কিন্তু আরো জানতে পারি কি ইভেন্ট সংগঠিত হয়েছে, কি হয়েছে সবকিছু জানা যায়। তো রিগার্ড আসছে না, মেন বিষয়টা বোঝানোর চেষ্টা করতে চাই। এই পর্যায়ে তৈরিকৃত অবজেক্টটি নির্ধারিত লিসেনার এর নিকট পাস হয়। আচ্ছা, নির্ধারিত লিসেনার নিকট, লিসেনার মেনলি এইটা, এই যে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তার মধ্যে একটা ফাংশন নিচ্ছি, মেনলি এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে। এটাই মেনলি কি, এই ইভেন্টটা লিসেন করে, অ্যাড অ্যাকশন লিসেন। সেটা মেনলি কোনো অ্যাকশন যদি হয় তাহলে সেটাকে ধরতে পারে, এবং পরবর্তীতে কি করতে পারে, যখনই কিছু হবে তখন তার জন্য কি হবে, তার জন্য এই জায়গায় ফাংশন তৈরি করছে, এই ফাংশনটা রান হবে। সর্বশেষ মেথডটি এক্সিকিউট হলে ফলাফল প্রদান করে, যেমন এখানে এক্সিকিউট হলে কি করছিল, ফলাফলটা দিয়ে দিচ্ছিল। তো এই ছিল মেনলি ইভেন্ট হ্যান্ডেলিং এর ধাপসমূহ। আর একটু পড়লে আরো ভালো করে বুঝতে পারবেন, অথবা ভিডিওটা রিপিট করতে পারেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এর মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হচ্ছে, এবং আপনি যদি কোনো জায়গায় কনফিউজ থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা হচ্ছে আপনি ভিডিওগুলো